নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি ঢোকার ডালনা। ঢোকার ডালনা রান্নার জন্য চানার ডাল আগের দিন ভিজিয়ে রেখেছি। আজকে ভেজানো চানা ডালের মধ্যে 2 ইঞ্চি আদা, কয়েকটি বেশ কাঁচা লঙ্কা, নুন আর মিষ্টি দিয়ে একটি ভালো করে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা কিন্তু একটু মিহি পেস্ট হলে খুব ভালো হয়। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়ে দিয়েছি গোটা জিরা, সামান্য হিং আর হাফ স্পুন হলুদ আর হাফ স্পুন লঙ্কার গুঁড়ো। এইবার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ডাল বাটা। আচ্ছা ঠিক আছে, এবার চলো একটু গল্প করে নেই। ডাল বাটাটা আমি ফ্রাই করতে করতে একটু জিজ্ঞেস করছি তোমাদেরকে, তোমরা কি জানো এই ঢোকার ডালনা কেন বলা হয়? সব কিছুই রান্নার পেছনে কিন্তু একটা ঐতিহাসিক নাম আছে বা ঐতিহাসিক কারণ আছে। এই ধোকার ডালনার পেছনে যে ধোকার ডালনা নামটা রেখেছে, সেটা আমি এখনও কনসেপ্টটা বুঝতে পারছি না যে কেনই বা ধোকার ডালনা রাখা হয়েছে। বা এই ধোকার ডালনা খেয়ে কি কেউ কোনো দিন ধোকা খেয়েছে নাকি? সেটা কিছু একটা কারণ আছে, যদি আছে তা আমাকে, যদি জানো আমাকে জানাবে, কেমন? তো নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা, এখানে ঘি ব্রাশ করে নিয়েছি, তেল ব্রাশও করে নিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ডোটা বানিয়েছিলাম ডালে, সেই ডোটা এখানে দিয়ে দিচ্ছি। আর চাকু দিয়ে বরফি সাইজে কেটে নিয়েছি, এখানে চৌকো সাইজেরও কেটে নিতে পারো। এইবার আমি কিছু বরফি আজকে তেলের মধ্যে ভেজে আমি নিরামিষ করে রান্না করছি, আর কিছু বরফি ভাজবো না, রেখে দেবো। আমি আগামীকাল পেঁয়াজ দিয়ে রান্না করব, মানে আমিষ রান্না করব। তো দুভাবেই রান্না করে ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছি। তো এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরা ফোড়ন, আলু ডুমো ডুমো করে কেটে ভেজে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে সামান্য হলুদ দিয়ে লিড লাগিয়ে আলুটা ফ্রাই হওয়ার জন্য রেখে দেব। তো এদিকে আমি এই যে দেখো, এই কয়টা আমি আজকে নিরামিষই রান্না করব, আর এই কয়টাকে রেখে দিচ্ছি একটা কন্টেনারের মধ্যে ফ্রিজে, আমি আগামীকাল রান্না করব। আর টমেটো আর কয়েকটা কাজু বাদাম আমি একটু ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিং জারে, কারণ নিরামিষ তো একটু কাজু বাদাম বা এখানে চারমগজ দিলে আরও ভালো হয়। সেটা আমি আর খুঁজে পাইনি মেয়ের বাড়িতে কোথায় রেখেছে, আমি কাজু বাদাম দিয়েই করে দিয়েছি। তো যা হলুদটা দিয়ে দিয়েছি লিডটা উঠিয়ে, এবার নাড়াচাড়া করে একটু আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর একটা বাটিতে একটা মশলা গুলে নিয়েছি, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি এখানে ধনের গুঁড়ো। এটা মশলা যা আমাদের সব সময় ব্যবহার, আমরা সেটাই নিয়েছি। একটু জল দিয়ে গুলে নিলে না মশলাটা, তারপরে যখন আমি ফ্রাই করার সময় দেব তখন কিন্তু বেশ ভালো মতন মশলাটা মিশে যাবে। সেই জন্য আমি সবসময় একটু জল দিয়ে গুলে রেখে দিই। কারণ আগের দিনে তো আমরা বাটা মশলা ব্যবহার করতাম, মানে মা শাশুড়িরা ব্যবহার করতো বাটা মশলা, এরপর আমরাও মশলা বাটা মানে শিলনোড়ার মধ্যে ব্যবহার করেছি। এখন তো সব মিক্সিং জারের গল্প না, এখন সবই রেডিমেড। এই ঢোকার ডালনাও তো রেডিমেড পাওয়া যায় গো, এই বলে প্যাকেটের মধ্যে পাওয়া যায়। কিন্তু রেডিমেডটা খাওয়ার থেকে আমার মনে হয় বানিয়ে যে বেটে খাওয়াটা, সেটা মনে হয় আরও বেশি স্বাদ হয়। জানি না, রেডিমেডটাও আমি খেয়েছি। আর মানে দেখো, রান্নার উপরে সব কিছুর স্বাদ নির্ভর করে, আমি কিভাবে রান্না করছি তার উপরেই স্বাদটা নির্ভর করে। যাই হোক, এখন আমার মেন কথা হয়েছে যে ধোকার ডালনা নামটা কেন দিয়েছে আমাকে তোমরা জানাবে। সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি, কারণ চিনি না দিলে তো নিরামিষ তরকারিতে টেস্টটা খুব একটা আসে না, আমার কাছে মনে হয় যে টেস্টটা কম হয়। তো সামান্য জল দিয়ে দিয়েছি, এবার একটুখানি আমি মাখা মাখা করে নেব। কিন্তু আমি এখানে গরম জল, ফুটন্ত গরম জল ব্যবহার করেছি, তাতে করে ধোকার ডালনাটা কিন্তু আরও টেস্ট হয়। যে কোনো নিরামিষ সবজিতে গরম জলটা ব্যবহার করলে সবজির টেস্টটা খোলে। চলো এবার একটি করে বরফিগুলো দিয়ে দিচ্ছি, আস্তে খুব হালকা হাতে দিতে হবে যাতে ভেঙে না যায়। আর লাস্টে দিয়ে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি না দিলে তো নিরামিষ তরকারি অসম্পূর্ণ হয়ে থাকে, তাই না? তো আমার ধোকার ডালনা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটি সার্ভিং বাউলসে সার্ভ করে নিচ্ছি। তো কেমন লেগেছে আমাকে জানাবে, আর যারাই কমেন্টস করবে জানাবে কেন ধোকার ডালনা বলা হয়েছে, কেমন?